লোলেগাঁও কাফেরগাঁও একই জায়গায়। লোলেগাঁওটা একটু ওপরে, একটু নিচে গেলে হচ্ছে কাফেরগাঁও। এই যে হচ্ছে আই লাভ লোলেগাঁও। আর এখানে দেখো মেঘটা কিভাবে জাস্ট ঢুকছে। এই যে লোলেগাঁও ইকো পার্ক, এর পাশে এখানে একটা বুদ্ধিস্ট ছোট্ট এখানে মনেস্ট্রি আছে। এখানে একটা বুদ্ধদেবের মূর্তি আছে। এইবার আমি চলে এসেছি পানবুদারার যে মেইন ভিউ পয়েন্ট। এই যে এইটা হচ্ছে হোমস্টে। ওইদিকে একটা রুম, এদিকে দুটো রুম, আর এদিকে 3টে রুম। এই যে গুম্বাদারা মনেস্ট্রি আমার ঠিক পেছনে। এখানে একটা শান্তির পরিবেশ বিরাজ করছে। এখানে কিছুক্ষণের জন্য এলেও একটা মানসিক শান্তি পাবে। ফ্রেন্ডস, উঠে পড়েছি গাড়িতে। এখন এই অন্ধকারের মধ্যে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। উত্তরবঙ্গে ঘুরতে এলে পাহাড়ের সাথে একটা আকর্ষণ তো অবশ্যই থাকে কাঞ্চনজঙ্ঘা দেখা। তবে দার্জিলিং, কালিম্পং এরকম এই জনপ্রিয় স্থানগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও অত্যাধিক ভিড় হওয়ার দরুন পর্যটকরা শান্তি ও কোলাহল মুক্ত জায়গার খোঁজ করছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে একইভাবে দেখা যায়। এই কারণে এখন উত্তরবঙ্গে প্রচুর অফবিট জায়গা গড়ে উঠেছে। তাই আমি আবারও বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের কিছু অফবিট প্লেস ভ্রমণ করতে। আগের পর্বে দেখিয়েছিলাম কালিম্পং জেলার একটি অফবিট জায়গা ঝান্ডি সম্বন্ধে। সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে তোমরা একবার দেখে আসতে পারো। তাহলে এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। আজকের পর্বে থাকছে কালিম্পং জেলারই আরেকটা অফবিট গ্রাম কাফেরগাঁও। লোলেগাঁও থেকে 6 কিলোমিটার দূরে প্রাচীন ধুপি জঙ্গলের মাঝে অবস্থিত একটা সুন্দর লেপচা গ্রাম হলো এই কাফেরগাঁও। মেঘমুক্ত আকাশে এখান থেকে দেখা যায় শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘাকে, এবং আরো দেখা যায় কালিম্পং, সিকিম ও ভুটানের কিছু অংশের পাহাড়, যা রাত্রেবেলায় অজস্র জোনাকির রূপ ধারণ করে পর্যটকদের করে মুগ্ধ। এখানে তোমরা উপভোগ করতে পারবে চারিদিকে সবুজ ও নিস্তব্ধতার মাঝে পাখিদের কলরব ও ঝিঝি পোকার ডাক। এবার চলো বেশি দেরি না করে শুরু করে ফেলি আজকের ব্লগটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একান্ত অনুরোধ। আশা করি তোমরাও উপভোগ করতে পারবে কাফেরগাঁওয়ের এই প্রেমময়ী রূপ। আর আমি সৌমাল্য, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। অফবিট কালিম্পং 2024 সিরিজের 3 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে সুস্বাগতম। ফ্রেন্ডস, পুরো রেডি। এই যে ছেত্রী হোমস্টে, এখান থেকে বিদায়। এখন যাচ্ছি কাফেরগাঁও। কাফেরগাঁও কালিম্পংয়েরই একটা অফবিট ডেস্টিনেশন। এখন ওই 10টা মতো বাজবে। গাড়ি রেডি, গাড়িতে উঠি। চলো এবার যাব কাফেরগাঁও। উঠে পড়েছি গাড়িতে, এখন রওনা দিলাম কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। এখান থেকে কাফেরগাঁও কতক্ষণ লাগবে? 1-1.5 ঘন্টা লাগবে। চলো, জার্নিটা শুরু হচ্ছে এখনই, দেখতে থাকো। ঝান্ডি থেকে বেরিয়ে আমরা ঝান্ডির কিছু দ্রষ্টব্য স্থান দেখে কাফেরগাঁওয়ের পথে রওনা হয়েছিলাম। এই অংশটুকু আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম, চাইলে তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। কাফেরগাঁওয়ে আসতে হলে আগে তোমাদের লোলেগাঁও পর্যন্ত আসতে হবে। আমরা ঝান্ডি থেকে বেরিয়ে লাভা হয়ে পৌঁছে গিয়েছিলাম লোলেগাঁও। লোলেগাঁও থেকে একটা রাস্তা ঘন পাইন ও ধুপি জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে কাফেরগাঁও। লোলেগাঁওয়ে একটা ইকো পার্ক আছে, যেটা কাফেরগাঁওয়ের প্রথম একটা দ্রষ্টব্য স্থান। ফ্রেন্ডস, চলে এসেছি লোলেগাঁও ইকো পার্ক। আমরা এখন চলে এসেছি লোলেগাঁওতে। লোলেগাঁও কাফেরগাঁও একই জায়গায়। লোলেগাঁওটা একটু ওপরে, একটু নিচে গেলে হচ্ছে কাফেরগাঁও। এখানে লোলেগাঁও ইকো পার্কে প্রবেশ করবো। এই যে পেছনে ওখানে একটা লোলেগাঁও, আই লাভ লোলেগাঁও লেখা আছে। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, কিন্তু এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না। এর ভেতরে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা পার হেড। চলো এর ভেতরে ঢোকা যাক। এখন ওইখানটাই পুরো, এখানে একটা বুদ্ধিস্ট স্ট্যাচু, আর প্রচুর মানে হা হা করে মেঘ ঢুকছে, তাই জন্য টুপি ফুপি পরে নিয়েছি। এই যে হচ্ছে আই লাভ লোলেগাঁও। আর এখানে দেখো মেঘটা কিভাবে জাস্ট ঢুকছে। এই ইকো পার্কের ভেতর এরকম দোলনা আছে বাচ্চাদের জন্য, আর এদিকে টুকটাক ভিউ পয়েন্ট মতো, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। কিন্তু এখন সেটা মেঘের ভিউ পয়েন্ট বলতে পারো, মেঘ দেখা যাচ্ছে। আবার দেখো কি সুন্দর রোদ,
মেঘটা কিন্তু খুব ওপরে যে একদম মেঘ তা কিন্তু নয়, রোদটা ভালো আছে, রোদ ভালো থাকবে মানে জানবে মেঘ ওপরে না, মেঘ হচ্ছে একদম কাছে। এই সামনের মেঘটা কেটে গেলে পুরো সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এটা হচ্ছে লোলেগাঁওয়ের ইকো পার্ক। এটা অনেকটা লামাহাটা ইকো পার্কের মতোই লাগছে। এইখানটা দেখো, সেই লামাহাটা ইকো পার্কের যেমন সেই পাইন বনের মধ্যে দিয়ে যেতে হতো, এইখানটা ঠিক এইটুকু জায়গা ওই রকম লাগছে। ফ্রেন্ডস, এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ মতো আছে, হ্যাঙ্গিং ব্রিজ ঠিক না, একটা দেখো গাছের গুড়ি তার ওপরই ভর করে আছে ওইখানটা, একটা কাঠের ব্রিজ। এই ব্রিজটাতে এবার যায়, এখানে লেখা আছে অনলি 2 পিপল অ্যাট আ টাইম। ফ্রেন্ডস, নিচে পুরো গভীর খাদ, খাদ একটুখানি মাত্র একটা ডালের ওপর ভর করে আছে এই পুরো ব্রিজটা, প্রচন্ড ভয় লাগছে। এইখানে তাও একটু কম নড়ছে, তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখো পুরো পাইন বনের মধ্যে, খুব সুন্দর লাগছে, কিন্তু নড়ছি প্রচন্ড। সুন্দর ব্রিজটা। লোলেগাঁওয়ে পুরাতন একটি হ্যাঙ্গিং ব্রিজ ছিল, যা ছিল ঘন পাইন ও ধুপির জঙ্গলে ঘেরা, এবং সেটার নাম ছিল ক্যানোপি ওয়াক। প্রচুর টুরিস্ট সেখানে যেত, কিন্তু বর্তমানে সেটা ভেঙে যাওয়ায় সেই ক্যানোপি ওয়াক নামটা কোথাও না কোথাও হারিয়ে যায়। সেইটার আদলেই তৈরি হয়েছে এই ব্রিজটা, যা ক্যানোপি ওয়াক এই নামটিকে কিছু মাত্রায় আবারও পূর্ণতা দেয়। এটা পুরো লামাহাটা ইকো পার্কের ডুপ্লিকেট কপি বলতে পারো, কারণ এরকম পাইন বনের ভেতর দিয়ে অনেকখানি হেঁটে যেতে হবে। এই যে লোলেগাঁও ইকো পার্ক, এর পাশে এখানে একটা বুদ্ধিস্ট ছোট্ট এখানে মনেস্ট্রি আছে, এখানে একটা বুদ্ধদেবের মূর্তি আছে, আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। এবার চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক আমাদের হোমস্টেতে, কাফের গাঁও। কাফের গাঁওটা নাম এসছে হচ্ছে, কাফের হচ্ছে একটা ফল, বন্য ফল বা পাহাড়ি বনে হয় ওরকম একটা ফল, কাফের বা কাফে, সেখান থেকে এসছে কাফের গাঁও। গাঁও মানে ভিলেজ, কাফের বলতে ওই ফলটার গ্রাম কাফের গাঁও। এরকম লোকাল প্রচুর নামে এখানে প্রচুর কালিম্পংয়ে এখন ভিলেজ গড়ে উঠেছে, যেগুলো এখন অফবিট ডেস্টিনেশন হয়ে গেছে ট্যুরিস্টদের কাছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের কাছে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায় যদি না মেঘ থাকে। মেনলি নভেম্বর থেকে ডিসেম্বর, মানে নভেম্বরের মিড থেকে ডিসেম্বরের মিড পর্যন্ত সবচেয়ে ভালো চান্স থাকে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার জন্য। মানে ওই সময়টা মেঘ একদমই থাকে না যে কোনো জায়গায়। নভেম্বর হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা দূরের হিমালয়ান পিকস দেখার জন্য। উঠে পড়েছি গাড়িতে, এখন এবার যাচ্ছি কাফের গাঁওয়ে আমাদের হোমস্টেতে। লোলেগাঁওতে আগে একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল, সেটাও একটা সাইট সিইং স্পট, বাট এখন সেটা বর্তমানে ভেঙে গেছে বলে ওটা কোনো সাইট সিইং নেই। ঘন সবুজ পাইন ও ধুপির জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা আধভাঙা রাস্তা ও কিছুটা একদম কাঁচা পাথরের রাস্তা দিয়ে লোলেগাঁও থেকে কিছুটা নেমে পৌঁছে গেলাম কাফের গাঁও। ফ্রেন্ডস, আমরা লোলেগাঁও থেকে অনেকটা নিচে নেমে এসে চলে এসেছি কাফের গাঁওতে। এই কাফের গাঁওয়ের হোমস্টের সামনেই চলে এসেছি। এবার হোমস্টেতে ঢুকি, লাগেজ রাখি, তারপর হোমস্টেটা পুরো তোমাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, চলে এসেছি কাফের গাঁওয়ের হোমস্টেটাই। হোমস্টের নামটা হচ্ছে লুইজেন হোমস্টে। বেশ সুন্দর লাগলো নামটা, লুইজেন হোমস্টে। এই সামনে এরকম বসার জায়গা আছে, আর এইটা হচ্ছে হোমস্টে। ওইদিকে একটা রুম, এদিকে 2টো রুম, আর এদিকে 3টে রুম, আর আমাদেরটা হচ্ছে এইটা। খুব সুন্দর হোমস্টেটা, মানে সামনের দিকের ভিউটা খুব সুন্দর, আর এখান থেকেই দেখা যায় এইদিকে কাঞ্চনজঙ্ঘা, ওদিকে কালিম্পংয়ের সিটি, খুব সুন্দর দেখা যায় যদি না মেঘ থাকে। তবে এখন মেঘ রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাতের বেলা এখানে কালিম্পংয়ের সিটিটাকে খুব সুন্দর লাগে, এরকম মনে হয় তারা জল করছে। এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা, দারুণ জায়গাটা। ফ্রেন্ডস, এইটা আমাদের রুম, চলো রুম ট্যুরটা দিয়ে দিই। এখন আপাতত কারেন্ট নেই বলে একটু অন্ধকার লাগছে, বাট এই হচ্ছে ডবল বেড। এখানে একটা ছোট টেবিল মতো আছে, এই একটা চেয়ার, এখানে পর্দা সরালেই সুন্দর ভিউ, একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে না। আর এদিকে একটা ছোট্ট আয়না আছে, আর এটা বাথরুমটা। বেসিন আছে, ওদিকে গিজার আছে,
সুন্দর, বাথরুমটা বেশ সুন্দর। আমার কাছে ঝান্ডি হোমস্টেটার থেকে এই হোমস্টেটা বেশি ভালো লাগলো। বেশ সুন্দর করে সাজানো গোছানো, আর যেমনটা প্রত্যেকটা হোমস্টেতেই থাকে, সামনে প্রচুর ফুল গাছ দিয়ে সাজানো, ফুল গাছ, বিভিন্ন রকম বাহারি গাছ। তো ফ্রেন্ডস, এখন বাজে 2:15, এখন যাচ্ছি লাঞ্চ করতে। চলো কি কি দেয় দেখি লাঞ্চে। এই হোমস্টেটা আমার বেশি পছন্দ হয়েছে ঝান্ডির থেকে। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওরে বাপরে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর চারদিকে শুধু মেঘ আর মেঘ। এটা হচ্ছে ডাইনিং হল, এদিকেও আরও দুটো এই হোমস্টেরই রুম আছে। চলো ডাইনিং হলে, এই দিকটা হচ্ছে কিচেন। এই যে ডাইনিং টেবিল, লুইজেন হোমস্টে, কফের দেওরালি গাঁও, কালিম্পং। এইভাবে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। ফ্রেন্ডস দিয়ে দিয়েছে আমাদের এখানে প্লেটে করে ভাত, আর এটা হচ্ছে আলু বিনসের তরকারি, পাঁপড় ভাজা, স্কোয়াশের তরকারি, পেঁয়াজ, আর গরম গরম ডাল। এটা মনে হচ্ছে মুসুরির ডাল। এবার খাই, খেয়ে টেস্ট করে বলি। আর আমাদের এখন দিয়ে গেল ডিম কারি, এগ কারি। ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ হয়ে গেছে, খুব ভালো ছিল। ঝান্ডি হোমস্টের থেকে এই হোমস্টের খাবারও আমার বেশি ভালো লাগলো, রুমও বেশি ভালো লাগলো। আর ডাল ছিল, ডালটা বেশ টেস্টি হয়েছিল। আর আলু বিনসের তরকারিটা মানে পেঁয়াজ দিয়েছিল, খুব সুন্দর লাগলো ওটা। আর ডিমের ঝোলটা একই রকম লেগেছে। ডিমের ঝোলে একটা মানে আলাদা পাহাড়ি টেস্ট পাওয়া যায়। এখানকার মাংসের ঝোল বা ডিমের ঝোলে একটা পাহাড়ি টেস্ট পাওয়া যায়। কি মশলা জানি না, কিছু কিছু একটা আলাদা রকম হয়। কাফেরগাঁও এসে তোমরা কি কি সাইট সিন দেখবে? যদি তোমরা উত্তরবঙ্গের ট্রিপটা কাফেরগাঁও দিয়ে শুরু বা শেষ করো, তাহলে তোমরা আসা বা যাওয়ার পথে দেখে নিতে পারবে পানবুদারা ভিউ পয়েন্ট। আমি এর আগে পানবুদার ভিউ পয়েন্ট ঘুরে এসেছি বলে এবার আর যাইনি, তবে তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি জায়গাটা কেমন। আমরা এখন পানবুদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। ওই যে ওইখানে একটা ওইদিকে একটা ভিউ পয়েন্ট আছে। এই যে পানবুদারার ভিউ পয়েন্টের কাছেই কিছু কিছু ভিউ পয়েন্ট আরো গড়ে উঠেছে। এই যে যেমন এই একটা, এখান থেকে একদম বলতে পারো 360 প্রায় ভিউ পাওয়া যায়। নিচের একবার দেখো, জাস্ট অসাম, দারুণ লাগছে। ওই যে তিস্তা নদী, ওই যে এঁকে বেঁকে যাচ্ছে, এটা করোনেশন ব্রিজ। এইবার আমি চলে এসেছি পানবুদারা যে মেইন ভিউ পয়েন্ট। এই যে দারুণ, ওপরে মেঘ, নিচেও মেঘ, মনে হচ্ছে না আমরা মেঘের মধ্যে আছি। ওইদিকে তিস্তা নদী, 360 ডিগ্রি ভিউ। আর ওইখানে একটা আছে শিব মন্দির, ওটাও একটা ভিউ পয়েন্ট। ওইখানে যাবো, এখান থেকে ঘুরে ওদিকে যাবো। কাফেরগাঁও থেকে আরো দেখে নিতে পারো লোলেগাঁও ইকো পার্ক, যা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি। আর লোলেগাঁও থেকে লাভার দিকে গেলে তোমরা দেখে নিতে পারবে ডাবলিং জেরং ভিউ পয়েন্ট এবং নোকদারা লেক। নোকদারা লেক রিসেন্ট গড়ে ওঠা একটা আর্টিফিশিয়াল লেক, তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো। এই দুটো স্পট আমাদের হাতে সময় না থাকার জন্য যেতে পারিনি, তাই তোমাদের আর দেখাতে পারছি না। এছাড়াও তোমরা যদি কাফেরগাঁওয়ে দুদিন থাকো, তাহলে দ্বিতীয় দিন এই স্থানগুলো দেখে লাভার সাইট সিনগুলোও দেখে নিতে পারো। আমি ঝান্ডি থেকে আসার পথে এই সাইট সিনগুলো কভার করেছিলাম, যা আমি আগের পর্বে দিয়েছিলাম, তাই এ পর্বে আর বেশি ডিটেলসে দেখাচ্ছি না, তবে আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি কি কি আছে লাভার সাইট সিন। ফ্রেন্ডস, চলে এসেছি লাভা মনেস্ট্রি। এটা হচ্ছে লাভা মনেস্ট্রির এন্ট্রি গেট। চলো এখন লাভা মনেস্ট্রিটা দেখি।
ফ্রেন্ডস, চলে এসেছি লাভা যে মেন মনেস্ট্রি তার ঠিক সামনে। এটা হচ্ছে লাভার মেন মনেস্ট্রি। লাভা মনেস্ট্রির ভেতরটা খুব শান্ত। ফ্রেন্ডস, লাভা মনেস্ট্রি ওপরে, ওখান দিয়ে ঘুরে ডান দিক দিয়ে বেরিয়ে এসে বেরোনোর রাস্তায় এখানেও আর একটা মনেস্ট্রি পড়লো। এইদিকে একটা আর এইদিকে একটা। এইটা ক্লোজড আছে আপাতত, তবে এটা ওপেন। এই যে ওই মনেস্ট্রিটার ভেতরটা এরকম। আর এই গোল চাকাগুলো দেখছে, এইগুলো ক্লকওয়াইজ ঘোরাতে হয়। ক্লকওয়াইজ ঘোরালে নাকি যত পাপ আছে সব কেটে যায়। এটা এরকম, একবার পুরো চক্কর মেরে নিই ক্লকওয়াইজ। এন্ট্রি গেট, আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম, ওই দিক দিয়ে পুরো পাহাড়টা ঘুরে এসে আবার এক্সিটটা এইখানে রাস্তাটা মিশলো। যে এন্ট্রি গেট। এই লাভার মনেস্ট্রি থেকে বেরিয়ে এই একটুখানি এখানে একটা নতুন মনেস্ট্রি করেছে। এই যে ফ্রেন্ডস, লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে কাফেরগাঁও যাচ্ছিলাম। লাভা থেকে বেরিয়েছি এই 1-2 মিনিট হবে, আর একটা নতুন মনেস্ট্রি এখানে হয়েছে। এটা খুবই নতুন বললো। এই যে ভেতরে ঢুকছি না, এই যে লোকেশনটা খুব সুন্দর পেছনে। আর এই যে পতাকাগুলো দেখছো, এগুলো অ্যাকচুয়ালি পতাকা, মানে লামাদের পতাকা। এগুলো সিকিমে খুব দেখা যায়। বুদ্ধিস্ট লামারা এরকম পতাকা দিয়ে রাখে, একটা পজিটিভ ভাইবের জন্য। এই যে কোনো মনেস্ট্রি এর সামনে দেওয়া থাকে। আর ওইদিকে পাইন বা ধুপির ঘন জঙ্গল দেখো। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি লাভার কিছুটা আগে, মানে লাভার কাছে। আর এখন চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে, যেখানে রয়েছে এই আই লাভ লাভা এই লেখাটা। এদিকে রয়েছে পাইন ফরেস্ট, যেখানে তোমরা ভেতরে গিয়ে ওখানে মনে হয় একটা টিকিট কাউন্টার আছে, যেখান থেকে গিয়ে তোমরা ভেতরে যেতে পারবে। এই হচ্ছে এন্ট্রি গেট। ফ্রেন্ডস, এই যে গুম্বাদারা মনেস্ট্রি, খুব সুন্দর মনেস্ট্রিটা দেখো। ওইদিকে একটা বুদ্ধিস্ট স্ট্যাচু, ওই যে। আর এইদিকে মনেস্ট্রিটা খুব সুন্দর, মনেস্ট্রিটা দারুণ। এই যে গুম্বাদারা মনেস্ট্রি আমার ঠিক পেছনে। এখানে একটা শান্তির পরিবেশ বিরাজ করছে। এখানে কিছুক্ষণের জন্য এলেও একটা মানসিক শান্তি পাবে। অবশ্যই এখানে এসো। এই মনেস্ট্রিটা খুব সুন্দর লাগলো, আর জায়গাটা খুব শান্ত, মন শান্ত হয়ে গেল। এই ছিল কাফেরগাঁওয়ের সাইট সিনের ডিটেলস। এবার চলো আমাদের মেন ব্লগে ফিরে আসা যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ওই 5:30 মতো বাজে। এখন এই আমাদের পিকু দাদা বললো যে একটু ওপরে যেতে, মানে লোলেগাঁও, মানে যেখান থেকে লোলেগাঁও ইকো পার্কটা, ওইখানটা একটু মার্কেট মতো আছে, তো মানে একটু যেতে মোমো খেয়ে আসি। রোজ রোজ একই ওই হোমস্টের পকোড়া আর ভালো লাগছে না, একটু পকোড়া তো একটুখানি দেবে, তাই একটু বললো মোমো খেয়ে আসি। পাহাড়ি মোমো কেমন হয় দেখি। ফ্রেন্ডস, উঠে পড়েছি গাড়িতে। এখন এই অন্ধকারের মধ্যে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। দেখো ওই দিকটা। রাতের অন্ধকারে পাহাড়ের বুক চিরে ঘন পাইনের জঙ্গলের ভেতর দিয়ে গাড়িতে করে যাওয়া সে এক আলাদাই অভিজ্ঞতা, যাতে মিশে আছে একরাশ ভয়। রাস্তা এবড়ো খেবড়ো, গাড়ির ভেতর ক্রমাগত দুলুনি হয়েই যাচ্ছে। চারদিক শুনশান আর ঘুটঘুটে অন্ধকার। গাড়ির হেডলাইটে যেটুকু পথ দেখা যাচ্ছে তা আন্দাজ করেই গাড়ির চালককে গাড়ির গতিবেগ আর দিক নিয়ন্ত্রণ করতে হচ্ছে। পাহাড়ে গাড়ি চালানোটা অনেকটা আলাদা সমতলে গাড়ি চালানোর থেকে। পাইন গাছগুলোর ওপর গাড়ির হেডলাইটের আলো পড়াতে পাইন গাছগুলোর গুড়িটুকুই শুধু বোঝা যাচ্ছে, ফলে মনে হচ্ছে যেন রাস্তার দুধারে মোটা লম্বা গাছের গুড়িগুলো সোজা হয়ে দাঁড়িয়ে অন্ধকার আকাশে মিলিয়ে গেছে। একটু সেই দিকে মনটা দিলেই শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক।
পরিবেশটা খুবই ভীতিমূলক আর রোমাঞ্চকর। ফ্রেন্ডস, এখন চলে এসেছি যে লোলেগাঁও ইকো পার্ক সকালে দেখিয়েছিলাম, ঠিক ওইখানটায়, তার মাঝখানে, মানে ওটাই লোলেগাঁওটা ওপর, এইখানটায় হচ্ছে একটু মার্কেট ফার্কেট আছে। তো এখানে এক জায়গায় মোমো পাওয়া গেল, এখান থেকে 2 প্লেট চিকেন মোমো অর্ডার দিয়েছি। এই যে এইটা হচ্ছে ইকো পার্কটা, ইকো পার্কের এন্ট্রিটা। এই রাস্তা দিয়ে আমরা ওই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে চারখোল ওই দিকটায়, আর ডান দিকে আমরা সকালে মনে করো দেখো ঢুকে গেছিলাম কাফের গাঁয়ের উদ্দেশ্যে। এখন আমরা ওই কাফের গাঁও দিক দিয়ে এলাম। পথে কটা দোকানে জিজ্ঞেস করছিলাম, বললো মোমো নেই, মোমো শেষ বা দোকান বন্ধ। মানে এখানে এখন ওই সবে 6টাও বাজেনি, 6টা বাজে 10, সব দোকান টোকান বন্ধ। এখানে রাত 6টার মধ্যে, 6টার সময় বলতে পারো পুরো মিডনাইট, 5টার সময় সন্ধে, 4টের সময় কি বলবো একদম বিকেল বিকেল। 4টে থেকে সব আস্তে আস্তে দোকান বন্ধ হয়ে যাওয়া শুরু হয়ে যায়। এসে বসে পড়েছি দোকানের ভেতর, বাইরে প্রচণ্ড ঠান্ডা, ওয়েট করছি কখন মোমো দেয়। ফ্রেন্ডস, চলে এসছে আমাদের মোমো। এই দেখো মোমো দিয়েছে, তার সাথে চাটনি। বা খেয়ে বলছি দারুণ হয়েছে। ফ্রেন্ডস, হয়ে গেছে আমাদের খাওয়া। মোমোটা বেশ ভালো ছিল। এবার চলো গাড়িতে উঠি। গাড়িতে উঠে আবার একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, রাত্রের বেলা অ্যাডভেঞ্চারাস জার্নি। উঠে পড়েছি আবারও গাড়িতে, যাচ্ছি আমাদের হোমস্টেতে। মোমো খাওয়া হয়ে গেছে, ভালো ছিল মোমোটা। আর এবার চলো আবার রাত্রির বেলার পাহাড়ের ওপর দিয়ে গাড়ি যাওয়ার একটা অ্যাডভেঞ্চারাস জার্নি। দেখো আমরা এখন ঘন ধুপি বা পাইন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। ফ্রেন্ডস, চলে এসেছি রুমে, মানে হোমস্টেতে। আসার সময় বেশ ভয়ও লাগছিল, পুরো অন্ধকারের মধ্যে পাহাড়ের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, অন্যরকম অনুভূতি। এখন ফিরে গেছি, এখন ওই বাজে 6টা, 6:30 মতো হবে, 6:30 কোনো বাজেনি। এরপর এখন একটু রুমে রেস্ট নিই, ভিডিওগুলো সব হার্ড ডিস্কে সরাই, তারপর আবার রাত্রে ডিনার খেতে যাবো যখন, তখন ব্লগটা কন্টিনিউ করব। ফ্রেন্ডস, এখন ওই 8টা বাজে, আমাদের বলে দিয়ে গেল ডিনার রেডি, তাই করতে যাচ্ছি এখন ডিনার। চলো কি কি দেয় দেখি। রুটি আর মাংস তো দেবেই, রুটি চিকেন, তার সাথে কি দেয়। প্রচণ্ড ঠান্ডা লাগছে, একদম কনকনিয়ে ঠান্ডা এখন। ইয়ে বাপরে! এই যে ডাইনিংটা, একটা বিড়াল কন্টিনিউয়াস ডাইনিংয়েই থাকে। ফ্রেন্ডস, আমাদের দিয়ে দিয়েছে এখানে গরম গরম রুটি। রুটিগুলো খুব সাদা, আমার মনে হয় ময়দা ফয়দা দিয়ে করে। আর এদিকে কাঁচা পেঁয়াজ আর আলু ভাজা, আর চিকেনটা আনছে। এখানে আবার 1 বাটি করে চিকেন দিয়ে গেল। এবার খাওয়া শুরু করি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। চিকেনটা খুব সুন্দর করেছে, কষা কষা, বেশ ভালো। ফ্রেন্ডস, আমাদের ডিনার হয়ে গেছে। যেমনটা দেখলে চিকেনটা খুবই ভালো ছিল, চিকেনটা বেশ কষিয়ে কষিয়ে করেছে, চিকেনটা সফটও ছিল, আর দিয়েছিল আলু ভাজা রুটি, ভালো লেগেছে। আর এখন রুমের কাছে চলে এসেছি। এই রুমের সামনে একটা লাইট আছে, মানে এটা আমাদের রুম, এইদিকে একটু লাইট আছে। এই লাইটে বোঝা যাচ্ছে মেঘটা কিভাবে ঢুকছে। তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরায় জানি না, কিন্তু খালি চোখে মানে সে কি বলবো, পুরো ধোঁয়ার মতো লাগছে, ধোঁয়ার মতো, মানে সেই লাম্প অফ ধোঁয়া মনে হচ্ছে ভেসে আসছে। আর চারদিকটা এরকম কুয়াশা ভরে গেল পুরো। ওহ, আর স্পিড কি এই মেঘের, মানে সাই সাই করে যেন হাওয়ার মতো মেঘটা ঢুকছে। এবারে কাঞ্চনজঙ্ঘা দেখা হবে না মনে হচ্ছে। চলো ব্লগটা এখানে রাখছি, আজকের মতো ব্লগটা এখানে শেষ। গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 8ই ডিসেম্বর 2024, রয়েছি এখন কাফের গাঁয়ের হোমস্টেতে, লুইজেন হোমস্টেতে উঠে পড়েছি। এখন বাজে ওই 8টা 40 মতো। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে ডুকা ওয়াটারফলস আর ডুকা ভ্যালি দেখবো, দেখে চলে যাব মায়রুঙ্গাও। মায়রুঙ্গাওয়ে আজকে নাইট স্টে করবো।
চলো ব্লগটা এখনই স্টার্ট করছি। চলে এসেছি ডাইনিং হলের এখানে। এই যে চলো ব্রেকফাস্ট কী কী দেয় দেখি। আজকে বলেছিলাম আলুর পরোটা দিতে। প্রচণ্ড ঠান্ডা, মুখ দিয়ে ভালোই ধোঁয়া বেরোচ্ছে। আর কি বলবো, মানে পুরো মেঘ ঢেকে দিচ্ছে মাঝে মাঝে। এই মুহূর্তে আকাশটা বেশ নীল নীল লাগছে, কিন্তু দূরে প্রচণ্ড কুয়াশা, দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন রোদ উঠেছে, মনে হচ্ছে ক্লিয়ার, বাট ক্লিয়ার না। দেখা যাক, এখনও কাল পরশু আছি। ফ্রেন্ডস আমাদের এখানে দিয়ে দিয়েছে আলুর পরোটা। বলে দিয়েছিলাম আলুর পরোটা দিতে। লুচি পুরি আর ভাল লাগছে না রোজ একে, আর দিয়ে দিয়েছে আচার। চলো খাওয়া শুরু করি, আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। ভালো মোটামুটি, ভেতরে আলুর পুরো আছে, তবে আলুর পুরটাকে বেশি মশলা দিয়ে ভাজে টাজে, এমনি সেদ্ধ একটু। ঠিক আছে, অসুবিধা নেই, ভালো লাগছে মোটামুটি। একটু আচার নিয়ে নিই। আচার দিয়ে পরোটা দারুণ লাগে। ফ্রেন্ডস হয়ে গেছে ব্রেকফাস্ট আমাদের। ভালো ছিল মোটামুটি, পরোটাটা বেশ ভালো লাগলো। ভেতর তবে আলুটা বেশি স্পাইসি করে ভাজা ওরকম না, সেদ্ধ, তবে ভালো লাগলো, একরকম লাগলো। সকালবেলা অত রিচ ভালোও লাগে না, তাই ঠিক আছে, অসুবিধা নেই। আর কিছুক্ষণ আগেই, মানে এখন 9টা বাজে, একটা জিনিস দেখলাম পাহাড়ে 9টা পর্যন্ত, ওই 9টা পর্যন্ত বলতে সকাল 6টা, সাড়ে 6টা, 7টার দিক থেকে একটু রোদ উঠবে 9টা পর্যন্ত, তারপরে শুরু হয়ে যাবে পুরো মেঘ। একদম ভোরবেলাও মেঘ থাকবে, 6টা, সাড়ে 6টা, 7টা থেকে 9টা পর্যন্ত রোদ থাকবে, তারপর আবার মেঘ। এই দিকটা ক্লিয়ার মনে হচ্ছে না তোমাদের, কিন্তু অ্যাকচুয়ালি না, ক্লিয়ার থাকলেও দেখাই যেত কাঞ্চনজঙ্ঘাকে, কিন্তু ক্লিয়ার নয়, মনে হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, এবার ফাইনাল রেডি হয়নি, লাগেজগুলোকে প্যাক করে নিই, নিয়ে গাড়িতে উঠে আজকে মাইরুঙ্গাও গিয়ে লাগেজটা রেখে বেরিয়ে যাবো ডুকা ফলস, ডুকা ভ্যালিতে। যত তাড়াতাড়ি যেতে পারবো, ওয়েদার ভালো থাকার চান্সটা বেড়ে যাবে। ফ্রেন্ডস হয়ে গেছি রেডি, এবার গাড়িতে উঠি চলো। তো আজকের উদ্দেশ্য হচ্ছে মাইরুঙ্গাও, আর পথে দেখবো ডুকা ভ্যালি আর ডুকা ওয়াটারফলস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আমরা গিয়েছিলাম মাইরুঙ্গাও, যেটা থাকছে নেক্সট এপিসোডে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর এইরকমই ট্রাভেল রিলেটেড ভিডিওস পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও।